ডিস্ট্রিবিউশন ফাংশনটা কেমন ছিল মনে আছে কারোর? অর্থাৎ অকুপেন্সি প্রবাবিলিটি এফি কেমন ছিল? ছিল 1/e টু দি পাওয়ার e মাইনাস মিউ বাই কেটি মাইনাস 1। ঠিক আছে, তাহলে বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফাংশন বা অকুপেন্সি প্রবাবিলিটি তার যে ফর্ম সেটা এরকম ছিল। তো যেখানে এই যে মিউটাকে বলা হয় কি কেমিক্যাল পোটেনশিয়াল। মিউটাকে বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল। এবং এই কেমিক্যাল পোটেনশিয়াল আসলে কি না গিভস ফ্রি এনার্জি পার ইউনিট পার্টিকেল, অর্থাৎ মিউ হচ্ছে এইটা যে ডেল জি বাই ডেল এন। সো মিউ হচ্ছে কি কেমিক্যাল পোটেনশিয়াল। ওকে, তো এখন এই ডিস্ট্রিবিউশনের জন্য অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন যে সমস্ত সিস্টেম ফলো করে সেই সমস্ত সিস্টেমের একটা বিশেষ ধরনের কন্ডেনসেশন দেখা যায় এবং সেই কন্ডেনসেশনকে নাম দেওয়া হয়েছে বি কন্ডেনসেশন। বি কন্ডেনসেশন বা বোস আইনস্টাইন কন্ডেনসেশন। ঠিক আছে, তো সেটা আসলে কি না আসলে এই যে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ, এই মিউটা হচ্ছে কি টেম্পারেচারের ফাংশন। ঠিক আছে, টেম্পারেচারের সঙ্গে কিন্তু এই কেমিক্যাল পোটেনশিয়ালটা ভ্যারি করে। কিরকম ভ্যারি করে? জেনারেলি এই যে মিউর ভ্যালুটা, মিউ কিন্তু পজিটিভ হয় না কোনোদিন, মিউ লেস অর ইকুয়াল টু জিরো। অর্থাৎ মিউ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? জিরো হতে পারে কিংবা নেগেটিভ হতে পারে, কিন্তু পজিটিভ কোনো ভ্যালু অর্থাৎ জিরোর চেয়ে বেশি ভ্যালু হওয়া সম্ভব না। ঠিক আছে, তো একটা টেম্পারেচার আছে টি গ্রেটার দেন টিসি, এই টিসিটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার অনেকে বোস টেম্পারেচারও বলে। তো এই ক্রিটিক্যাল টেম্পারেচারের চেয়ে যদি টেম্পারেচারটা বেশি হয় তাহলে কিন্তু মিউ ইকুয়াল টু কত হবে? মিউ লেস দেন জিরো। ঠিক আছে, মিউ লেস দেন জিরো হয়। আর টি যদি লেস অর ইকুয়াল টু টিসি হয় তাহলে মিউ ইকুয়াল টু জিরো হবে আর কি। ঠিক আছে, তো এরকম একটা গ্রাফ আমরা দেখাতে পারি কিরকম হয় যে টেম্পারেচারের সঙ্গে মিউর যে গ্রাফটা, এদিকে মিউ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, এটা হয় এই ধরনের গ্রাফ হয়। ঠিক আছে, বা অন্য কালার দিয়ে ড্র করছি এরকম। তাহলে এইটা হচ্ছে কি টিসি, তাই তো টি গ্রেটার দেন, এটা হচ্ছে তাহলে এই রিজিয়নটা টি গ্রেটার দেন টিসি, আর এই রিজিয়নটা হচ্ছে টি লেস দেন টিসি। টি লেস দেন টিসিতে মিউটা হচ্ছে জিরো, আর টি গ্রেটার দেন যখন টিসি হচ্ছে তখন মিউটা এই রিজিয়নে মিউ হচ্ছে লেস দেন জিরো, নেগেটিভ, আর এখানে মিউ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই ব্যাপারটা। তো এবারে আমরা যদি নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে আসি, আমরা জানি যে এফ অফ ইআই যেটা হয়, এফ অফ ইআই মানে কি অকুপেন্সি প্রবাবিলিটি, সেটা কি না এনআই বাই জিআই। এটা আমরা আগেই ডিরাইভ করেছি এবং সেটা কত হয় 1/e টু দি পাওয়ার ইআই মাইনাস মিউ বাই কেটি মাইনাস 1। তো সেখান থেকে আমরা এরকম লিখতে পারতাম যে এনআই ইকুয়াল টু কত না জিআই ইন্টু এফ অফ ইআই, এবং টোটাল এন যদি বার করতে চাই তাহলে আমাকে সাম করতে হবে, সামেশন ওভার আই জিআই ইন্টু এফ অফ ইআই। এবারে যদি হিউজ নাম্বার অফ পার্টিকেল হয় সেক্ষেত্রে সিস্টেমটা হাইলি ডিজেনারেট হবে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন ইউজ করব। ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি জিই এফি ডিই, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবারে তাহলে এফির ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই 0 টু ইনফিনিটি কত হয় না জি ইন্টু 1/e টু দি পাওয়ার e মাইনাস মিউ বাই কেটি মাইনাস 1
ইন্টু ডিই। এবং আমরা জানি এই যে জিই যেটা হয়, জি এর ভ্যালুটা কত হয় 4 pi v by h cube twice m whole to the power 3 half into e to the power half। এই জিনিসগুলো আমরা জানি, এখানে আমরা পুটও করতে পারি। এবার look at the condition when t less than tc, ঠিক আছে, t যখন tc এর চেয়ে কম, সেক্ষেত্রে মিউ ইকুয়াল টু কত না, মিউ ইকুয়াল টু 0, আমরা আগেই বলেছি। তো সেক্ষেত্রে তখন আমরা কি লিখবো, n t লেস দেন tc যখন, তখন আমরা কি লিখবো না, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ge, ওকে, 1 বাই e টু দি পাওয়ার e বাই kt মাইনাস 1 ইন্টু d। তার কারণটা কি, কারণটা আমরা ধরে নিয়েছি যে এটা কত, মিউটা কত, মিউটা হচ্ছে 0, ঠিক আছে, কারণ t লেস দেন tc, তাই জন্য মিউ হচ্ছে 0। তো এই অবস্থায় অ্যাট গ্রাউন্ড স্টেট মানে কত না, ইকুয়াল টু 0, তখন এই জিনিসটা কি হচ্ছে, টি লেস দেন 0, সরি, টি লেস দেন টিসি ই ইকুয়াল টু 0, মানে অ্যাট দ্য গ্রাউন্ড স্টেট হোয়েন দ্য টেম্পারেচার ইজ লেস দেন দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এই টার্মটা তখন কত হচ্ছে, এই টার্মটা কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে তাহলে এই যে পুরো টার্মটা ই টু দি পাওয়ার ই বাই কেটি মাইনাস 1, ইট উইল ডাইভার্জ, তাই না, কারণ at the ground state equal to 0, t less than tc but not 0, so e to the power 0 means 1, so 1 by 1 minus 1, so literally huge amount of value, অর্থাৎ বলতে পারি যে এই পয়েন্টে এই সিচুয়েশনে এটা কিন্তু ডাইভার্জ করছে। অর্থাৎ আমরা যদি বলি যে নাম্বার অফ পার্টিকেল এট গ্রাউন্ড স্টেট এই সিচুয়েশনে, সেটাকে যদি n নট বলা হয়, মানে n নটটা কি, n নট হচ্ছে the number of particles at, তাহলে আমরা যদি লিখি যে n নট at t less than tc, it will be huge, তাই তো, এটা কিন্তু হিউজ হবে। কিন্তু এই ইকুয়েশন অনুযায়ী যেহেতু এই যে জি প্রপোর্শনাল টু কি, জি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার হাফ, তো আমি যখন এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, এর জায়গায় 0 বসিয়ে দিলে তখন কিন্তু এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ইকুয়েশনের মধ্যে, ওকে, এই ইকুয়েশনের মধ্যে কিন্তু আমরা এই ইফেক্টটাকে ধরিনি, কনসিডার করিনি, কারণ এই ইফেক্টটা যদি কনসিডার করা হয় অ্যাট দ্য গ্রাউন্ড স্টেট আমরা কি পাবো, হিউজ নাম্বার অফ পার্টিকেল পাবো, কিন্তু এটা এর মধ্যে ধরা হয়নি, কারণ এখানে যদি আমি এই জায়গায় 0 বসিয়ে দিই পুরো জি টার্মটা কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে জি টার্ম যদি 0 হয়ে যায় তাহলে ইফেক্টিভলি n0 কিন্তু 0 হয়ে যাচ্ছে। সো হোয়েন দিস সিচুয়েশন অ্যারাইজ, যখন এই সিচুয়েশনটা অ্যারাইজ করবে তাহলে কিন্তু এটাকে আমি ওইভাবে বাদ দিতে পারবো না, এটা রিলিভেন্ট হয়ে যাচ্ছে। কখন, যখন টি লেস দেন টিসি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই টার্মটাকে যদি ইনক্লুড করতে হয় তাহলে আমরা এরকম লিখবো এন টি লেস দেন টিসি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি কত হবে জি, ওকে, এফি ডিই। এইটার মধ্যে কিন্তু এই জিনিসটা নেই অ্যাকচুয়ালি, তাহলে এই জিনিসটাকে আমাকে আলাদা করে লিখতে হবে প্লাস n নট when the temperature is finite, not at absolute 0, temperature is at finite less than the critical temperature, then the ground state will be condensed with huge number of particles। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হয় কি
বি কন্ডেনসেশন প্রসেস। ঠিক আছে, তো যখন বি কন্ডেনসেশন হচ্ছে তখন গ্রাউন্ড স্টেটটা কিন্তু রিলিভেন্ট হয়ে যাচ্ছে আর কি, এই জিনিসটা আমরা দেখতে পাবো। ওকে, সো নেক্সট আমরা যদি দেখি তাহলে এন গ্রেটার দেন এন এট টি গ্রেটার দেন টিসি, ঠিক আছে, যখন এনটা মানে নাম্বার অফ পার্টিকেল যখন টি গ্রেটার দেন টিসি, তখন কিন্তু এই জিনিসটা অতটা রিলিভেন্ট নয়, তখন কিন্তু আমরা এটা লিখতে পারি যে 0 টু ইনফিনিটি জিই এফই ডিই, সো গ্রেটার অর ইকুয়াল টু, অফ কোর্স, ঠিক আছে, এন টি গ্রেটার অর ইকুয়াল টু টিসি, দিস টার্ম উইল নট বি রিলিভেন্ট। তো সেপারেটলি একটা সিঙ্গেল গ্রাউন্ড স্টেটের জন্য আমাকে এখানে নাম্বার অফ পার্টিকেল আলাদা করে অ্যাড করতে হয়েছে। সো এবারে আমি ক্যালকুলেট করব, যেহেতু এখানে একটা বিষয় হচ্ছে কি যে এন লেস দেন টিসি হোক বা এন গ্রেটার দেন টিসি হোক, নাম্বার অফ পার্টিকেল এটা তো ফিক্সড, তাই না, এটা একটা আইসোলেটেড সিস্টেম, তো সেক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেল এটা কিন্তু দুক্ষেত্রে সেম হবে। সো সিওরলি আমরা এখানে লিখতে পারি যে এন মাইনাস এন নট, ঠিক আছে, এখানে এন নটটাকে যদি এদিকে নিয়ে নিই তাহলে কত হচ্ছে এন মাইনাস এন নট এট টি লেস দেন টিসি, মানে এটা কন্ডেন্স স্টেটের নাম্বার অফ পার্টিকেল এট গ্রাউন্ড স্টেট, ইকুয়ালস টু এটা কত হবে, আমি জি এর ভ্যালুটা বসাবো, অর্থাৎ 4 পাই ভি বাই এইচ কিউব টোয়াইস এম হোল টু দি পাওয়ার 3 হাফ ইন্টু এখানে কত আসবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার হাফ ডি বাই কত হবে ই টু দি পাওয়ার ই বাই কেটি, ওকে, ই বাই কেটি মাইনাস 1, and at t equal to tc, এখানে তো আমার এই কন্ডিশনটা আছে যে এই মানে নাম্বার অফ পার্টিকেল যেটা হবে সেটা তো সেম হবে, তাই জন্য আমরা n বলে লিখছি। সো at t equal to tc ওইটা স্যাটিসফাই করবে, তাই না, এখানে আমি লিখেছি কি t গ্রেটার অর ইকুয়াল টু tc, তার মানে t ইকুয়াল টু tc তে ওইটা স্যাটিসফাই করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বসাবো 4 পাই v বাই h কিউব টোয়াইস m হোল টু দি পাওয়ার 3 হাফ integration 0 to infinity e to the power half de by e to the power e by ktc minus 1, ঠিক আছে, তাহলে n মাইনাস এটা একটা হলো আর এটা একটা হলো, তো দুটোকে আমাকে ক্যালকুলেট করতে হবে, এই জিনিসটা আর এই জিনিসটা। তো ক্যালকুলেট করার কিছু নেই, এখানে আমি জাস্ট ধরে নেব কি এক্ষেত্রে e বাই kt কে এখানে x ধরবো, তাহলে কি পাচ্ছি e বাই kt কে যদি x ধরা হয় তাহলে d ইকুয়াল টু কত হবে kt dx, ঠিক আছে, তাহলে n মাইনাস n নট এটা আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে তাহলে x টু দি পাওয়ার হাফ আসবে, তাহলে এখানে সব যদি বসিয়ে দিই তাহলে কত আসবে 4 বাই h কিউব টোয়াইস m হোল টু দি পাওয়ার 3 হাফ, এখানে কত হবে ktx হোল টু দি পাওয়ার হাফ, d সমান হচ্ছে কত kt dx বাই e টু দি পাওয়ার x মাইনাস 1, অফ কোর্স ফ্রম 0 টু ইনফিনিটি। তাহলে পুরো জিনিসটাকে আমি বাইরে নিয়ে নিতে পারি টোয়াইস m হোল টু দি পাওয়ার 3 হাফ kt টু দি পাওয়ার 3 হাফ, ওকে, integration from 0 to infinity x to the power half dx by e to the power x minus 1, এটা কত হলো n minus n, ওকে। এবার একই রকম ভাবে ওদিকে যদি আমি n এর ক্ষেত্রে বসাই এবং এক্ষেত্রে আমরা ধরলাম যে x মানে এই যে e by ktc এটাকে y ধরলাম, তাহলে কি হবে, তাহলে d সমান ktc dy আসবে, তাহলে এটা আমি স্টেপ জাম্প করে লিখছি, ওকে, স্টেপ জাম্প করে লিখছি, সেটা কত 4 পাই v বাই h কিউব টোয়াইস m হোল টু দি পাওয়ার 3 হাফ ktf tc টু দি পাওয়ার
3 half 0 to infinity y to the power half dy by e to the power y minus 1, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যেহেতু এটা ডেফিনাইট ইন্টিগ্রাল, এখানে x থাকুক কি y থাকুক এই ভ্যালুটা সেম হবে না, এটা x বা y যাই থাকুক না কেন। তাহলে আমরা যদি ডিভাইড করে দিই n মাইনাস n নট বাই n, আমরা যদি ডিভাইড করে দিই সবকিছু সেম, তাই না, শুধু থাকবে কি t বাই tc হোল টু দি পাওয়ার 3 হাফ। ওকে, তার মানে 1 মাইনাস n নট বাই n ইকুয়াল টু t বাই tc হোল টু দি পাওয়ার 3 হাফ। সো n নট ইকুয়াল টু কত হচ্ছে না n ইন্টু 1 মাইনাস t বাই tc হোল টু দি পাওয়ার 3 হাফ, দিস ওয়ান। ওকে, তাহলে এট দ্য কনডেন্স স্টেট আমরা যখন যাব, অর্থাৎ কনডেন্স স্টেটের সময় নাম্বার অফ পার্টিকেল যেটা হবে তার এক্সপ্রেশন হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে বোস-আইনস্টাইন কনডেনসেশনের সময় কনডেন্স স্টেটের যে নাম্বার অফ পার্টিকেল তার এক্সপ্রেশন হচ্ছে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমি যদি প্লট করি এরকম একটা গ্রাফ পাবো, কিরকম স্ট্রেট লাইন আর হচ্ছে না, এইটা মোটামুটি স্ট্রেট লাইন হচ্ছে। সো এদিকে আমি টি কে প্লট করলাম আর এদিকে আমি এন নট কে প্লট করলাম, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন টি ইকুয়াল টু 0, তাই না, তাহলে টি ইকুয়াল টু 0 মানে এই পার্টটা 0, তার মানে কত হচ্ছে এন নট ইকুয়ালস টু এন, অর্থাৎ এন নট ইকুয়ালস টু এন। সমস্ত পার্টিকেল কিন্তু গ্রাউন্ড স্টেটে আছে। এবারে যত টি বাড়ছে, টি বাড়তে বাড়তে কি হচ্ছে, টি যখন বাড়ছে তখন কি হচ্ছে না নাম্বার অফ পার্টিকেল কমছে, কমে যখন টি ইকুয়াল টু টিসি তখন এন ইকুয়াল টু কত 0। তো তার মানে এরকম একটা ডাউনফল আমরা দেখতে পাবো, তো এটা হচ্ছে টিসি। তাহলে এই রিজিয়নের মধ্যে আমরা এই যে স্টেটটা দেখতে পাচ্ছি এটাকে বলা যেতে পারে বোস-আইনস্টাইন কনডেন্স স্টেট, ঠিক আছে। আর এটা হচ্ছে নর্মাল স্টেট। আর এই জায়গাটাই তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কি ট্রানজিশন পয়েন্ট, অর্থাৎ নর্মাল স্টেট থেকে বোস-আইনস্টাইন কনডেন্স স্টেট যেটা হচ্ছে, ঠিক আছে। তো এই যে ফেনোমেনা এটাকে বলা হচ্ছে কি বোস-আইনস্টাইন কনডেনসেশন। তো এই ফর্মুলাটা ডিরাইভ করতে হবে এবং সঙ্গে সঙ্গে এই ডেমনস্ট্রেশনটা আমাদের জানতে হবে। তো এটা আমরা ক্যানোনিক্যাল এনসেম্বল স্টাডি করে আমরা করলাম। পরবর্তীকালে আমরা দেখবো যখন আমরা মাইক্রো ক্যানোনিক্যাল নয়, যখন আমরা গ্র্যান্ড পার্টিশন ফাংশন করব সেখান থেকে আরো ডিটেলসে আরো কিন্তু ইন ভেরি ক্লারিফাইড হয়ে আমরা এগুলোকে আবার স্টাডি করব, ঠিক আছে। আমরা তো বলেছি এখন আমরা ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন করছি, তো সেই অর্থে এই হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেশন, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট একটা ফিচার বি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, তো নেক্সট আরো অনেক অ্যাপ্লিকেশন আছে বি মানে বি ডিস্ট্রিবিউশন ফাংশনের, বোস-আইনস্টাইন যে ডিস্ট্রিবিউশন ফাংশন, কিন্তু আমরা সেই অ্যাপ্লিকেশন গুলো পরে আমরা আরো আলোচনা করব। তো তার আগে আরেকটা যেটা স্ট্যাটিস্টিক্স বাকি আছে, ঠিক আছে, অর্থাৎ ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, ওকে। তো আমি বলেছিলাম যে আইডেন্টিক্যাল পার্টিকেলের যে স্ট্যাটিস্টিক্স হয় সেটা দু ধরনের হয়। মূলত এটা ডিস্টিংগুইশ করা হয়েছে কিসের ভিত্তিতে না, যারা ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করবে তারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করবে, ঠিক আছে। অর্থাৎ কারা ফলো করবে এই ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, তারা না তাদেরকে ফার্মিয়ন বলা হয়। সো ফার্মিয়নস ফলো
পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, যেটা কিন্তু বোসনরা ফলো করে না। বোসনের ক্ষেত্রে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তারা কিন্তু ফলো করে না। সেকেন্ড হচ্ছে এদের আরেকটা ফিচার হচ্ছে এদের যে স্পিন হয় সেটা কি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, spin angular momentum, it will be odd multiple of a base cut. ওকে, এই জিনিসটা হয়। তো মেইনলি আরেকটা ছিল সিমেট্রিক না অ্যাসিমেট্রিক ওয়েভ ফাংশন ছিল, সেটা অ্যাকচুয়ালি এই কারণেই হয় আর কি, এদের ওয়েভ ফাংশনটা অ্যান্টি সিমেট্রিক হয়। তো সেটার কারণ হচ্ছে এই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, এই ফার্মিয়নস ফলো পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপাল। এর ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে যে এর ওয়েভ ফাংশন অ্যান্টি সিমেট্রিক। এটা আমরা আইডেন্টিক্যাল সিস্টেম যখন পড়েছি সেখানে আলোচনা করেছি ডিটেইলসে। আর অফকোর্স বোসনের সঙ্গে এর একটা সিমিলারিটিস হচ্ছে কি এর আইডেন্টিক্যাল পার্টিকেলস এমবি পার্টিকেলের মতো ডিস্টিংগুইশেবল নয়, অর্থাৎ আইডেন্টিক্যাল পার্টিকেলস। আর আইডেন্টিক্যাল পার্টিকেলস মানে তারা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ফলো করবে। এটা ফলো করবে। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে কি এইটা, যেটা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কি ফার্মিয়নস মাস্ট ফলো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে দেখে নেওয়া যাক যে এরকম ফার্মিয়ন সিস্টেমের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন কেমন হবে। ওকে, so let consider a fermion system, that means system consists of fermions, total n number of fermions and total energy is E. So this is the macro state, and of course at a constant temperature T, or canonical ensemble NET. This is a macro state. But within the system there may be different ways of decoration of the constituent particles, that means constituent fermions. তো তার মধ্যে একটা আরবি কনসিডার করছি যে সাপোজ n1 নাম্বার অফ পার্টিকেল E1 এনার্জি লেভেলে আছে, n2 নাম্বার অফ পার্টিকেল E2 এনার্জি লেভেলে আছে, এরকম করে nn নাম্বার অফ পার্টিকেল En এনার্জি লেভেলে আছে। ওকে, এবারে n1 এনার্জি লেভেলে ডিজেনারেসি কত, G1, এখানে G2 আর এখানে Gn। ওকে, নাম্বার অফ ডিজেনারেসি মানে কি নাম্বার অফ ডিফারেন্ট স্টেটস অর ডিফারেন্ট কোয়ান্টাম স্টেটস, ওকে, উইথ সেম এনার্জি। অর্থাৎ এখানে G1 সংখ্যক এনার্জি লেভেল আছে যাদের এনার্জি কিন্তু প্রত্যেকের E1 করে। এবার এখানে যেহেতু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো হয়, তার মানে একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকবে না। এই যে সিস্টেমটা আমি বলছি, এই সিস্টেমের মধ্যে আমরা দেখবো না যে এই G1 সংখ্যক স্টেটে একটার বেশি পার্টিকেল এরা অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে G1 গ্রেটার অর ইকুয়াল টু N1, অ্যাটলিস্ট সব ক্ষেত্রেই হবে যে Gi গ্রেটার অর ইকুয়াল টু Ni ফর অল i। ঠিক আছে, সমগ্র স্টেটের জন্য, শুধু একটা মাত্র স্টেট নয়, সমগ্র স্টেটের জন্য আমরা দেখব নাম্বার অফ পার্টিকেল অকুপাইড উইল বি লেস অর ইকুয়াল টু দ্য নাম্বার অফ ডিজেনারেট স্টেট। কারণ স্বাভাবিক ব্যাপার, কারণ একটা স্টেটে একটার বেশি পার্টিকেল তো সে অ্যালাউ করবে না। ঠিক আছে, তো এরকম একটা যদি সিচুয়েশন হয় তাহলে এরকম কতগুলো এরকম মাইক্রোস্টেট পেতে পারি। সো থার্মোডাইনামিক প্রবাবিলিটি। সো হোয়াট ইজ থার্মোডাইনামিক প্রবাবিলিটি? দ্যাট মিন্স দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট। ঠিক আছে, এটা কি করে পাওয়া সম্ভব? এটা হচ্ছে সবচেয়ে সুবিধা রিয়েলাইজ করার জন্য। ঠিক আছে, এর আগে যখন আমরা ভি স্ট্যাটিস্টিক্স পড়েছি সেটাকে রিয়েলাইজ করতে হয়তো একটু কষ্ট হয়েছিল, কিন্তু এটাকে রিয়েলাইজ করাটা সবচেয়ে সহজ। কেন সবচেয়ে সহজ? যে আমি যদি এক নম্বর স্টেটের কথা ভাবি, অর্থাৎ E1 এনার্জি লেভেলের কথা ভাবি, এখানে G1 সংখ্যক লেভেল আছে, মানে ঘর আছে, N1 সংখ্যক লোককে তার মধ্যে রাখতে হবে। G1 সংখ্যক ঘরে N1 সংখ্যক লোককে রাখতে হবে, যেখানে একটা ঘরে একজনের বেশি কেউ থাকবে না। তাহলে N1 সংখ্যক লোক
জি1 সংখ্যক ঘর থেকে কত রকম ভাবে চুজ করতে পারে, না জি1 সি এন1, ওকে, জি1 সি এন1। একই রকম ভাবে 2 নম্বরে জি2 সি এন2, 3 নম্বরে জি3 সি এন3। সো ওভারঅল আমরা এটাকে লিখতে পারি যে প্রোডাক্ট ওভার আই রানস ফ্রম 1 to n gi c ni, ওকে। সো এটাকে আমরা এভাবে লিখে ফেলতে পারি। সি এর তো ফর্মুলা আমরা জানি, সেটা কি gi ফ্যাক্টরিয়াল বাই ni ফ্যাক্টরিয়াল ইনটু gi মাইনাস ni ফ্যাক্টরিয়াল, ওকে। তো একই রকম ভাবে আমাদের সুবিধার জন্য আমরা লন নিয়ে নেব, অর্থাৎ লন ওমেগা। তাহলে লন ওমেগা কত হবে, যেটা প্রোডাক্ট ছিল সামেশন হয়ে যাবে, সামেশন ওভার আই রানস ফ্রম 1 to n, কত হবে লন জিআই ফ্যাক্টরিয়াল মাইনাস লন ni ফ্যাক্টরিয়াল মাইনাস লন জিআই মাইনাস ni ফ্যাক্টরিয়াল, ওকে। এবার স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী এটা কি হবে, জিআই লন জিআই মাইনাস জিআই মাইনাস ni লন ni প্লাস ni, ওকে, মাইনাস ni মাইনাস জিআই, সরি জিআই মাইনাস ni, মাইনাস জিআই মাইনাস ni লন জিআই মাইনাস ni প্লাস জিআই মাইনাস ni। তাহলে এইটা 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 থাকবে না, ঠিক আছে স্যার আগের পেজটা একটু দেখি। হুম, ঠিক আছে। ওকে। সো তাহলে এইটা হচ্ছে লন ওমেগা। তাহলে লন ওমেগা কত হবে, কত হলো তাহলে সামেশন ওভার আই কত হচ্ছে লন জিআই লন জিআই মাইনাস ni লন ni মাইনাস জিআই মাইনাস ni লন জিআই মাইনাস ni। এবার একই রকম ভাবে ফর এ স্টেবল ম্যাক্রো স্টেট আমরা লিখতে পারি ডি অফ লন ওমেগা উইল বি 0, ওকে। যেটার ইমিডিয়েট কনসিকুয়েন্স হচ্ছে কি, এটা তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 আর জিআই গুলো তো কনস্ট্যান্ট না, তাহলে আমরা যেটা পাচ্ছি সামেশন ওভার আই মাইনাস ডিএনআই লন ni, ওকে, মাইনাস সামেশন ওভার আই ni ডেরিভেটিভ লন ni ডেরিভেটিভ 1 বাই ni মানে 1 হয়ে যাচ্ছে, শুধু ডিএনআই থাকবে, ওকে, মাইনাস সামেশন ওভার আই লন এর ডেরিভেটিভ কত, এটা মাইনাস আবার প্লাস চলে আসছে মানে ডিএনআই, আর আরেকটা থাকছে যেটা মাইনাস মাইনাসে প্লাস সামেশন ওভার আই ডিএনআই লন জিআই মাইনাস ni ইকুয়ালস টু 0। সো এইগুলো সব 0 হয়ে যাচ্ছে। তো খুব কুইকলি আমি যদি সিম্পলিফাই করি তাহলে যেটা পাবো সামেশন ওভার আই ডিএনআই লন জিআই মাইনাস ni বাই ni ইকুয়াল টু 0, বা আরো একটু সিম্পলিফাই করে লিখে ফেললে এটা হবে লন জিআই বাই ni মাইনাস 1 ইকুয়াল টু 0, ওকে।
আচ্ছা, তো এইটা একটা ইকুয়েশন আমরা পেলাম, যেভাবে আমরা আগের ক্ষেত্রে আমরা দেখেছি। এক্ষেত্রেও আমরা কি করলাম, সেই একই রকম ভাবে ক্যালকুলেশনের মাধ্যমে একটা কন্ডিশন বের করব। আর অলরেডি আমাদের আরো দুটো কন্ডিশন আছে, আমরা কুইকলি সেটা লিখে ফেলবো। সেটা হচ্ছে ডিএনআই ইকুয়াল টু 0 আর সামেশন ওভার আই ডিএনআই অফ ইআই ইকুয়াল টু 0। এবং একই রকম ভাবে এর সঙ্গে মাইনাস বিটা আর এর সঙ্গে আলফা মাল্টিপ্লাই করে আমরা অ্যাড করব, যেগুলো হচ্ছে লাগরাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এবং এদের যে ভ্যালু অলরেডি আমরা যখন এমডি স্ট্যাটিস্টিক্স করেছি অলরেডি সেটা ডিরাইভ করে নিয়েছি। তো এখন এই মুহূর্তে আমার কাছে এটা খুব নন লাগরাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। সো দিস ওয়ান উইল বি সামেশন ওভার আই d1 কত হচ্ছে ln gi by ni minus 1 minus beta ei plus so যেহেতু dni is not necessarily 0, তাহলে বাকি এটাকে আমরা 0 বলতে পারি। তাহলে আমরা একটু স্টেপ জাম্প করে যদি লিখি, খুব কুইকলি এটা তোমরা বুঝতে পারবে। তাহলে f of ei মানে আমরা জানি ni by gi হয়, তাহলে কি হবে, ও এগুলো সব এদিকে যাবে, প্লাস 1 হবে, তাহলে e টু দি পাওয়ার আসবে, মানে 1 বাই e টু দি পাওয়ার ei মাইনাস মিউ মানে আলফা বিটার ভ্যালু বসিয়ে দিলে বাই kt প্লাস 1। ওকে, so this is called the Fermi-Dirac distribution function. Okay, this is Fermi-Dirac distribution function f of ei equals to 1 by e to the power ei minus mu by kt plus 1. Okay, so what is this mu? mu তো একটা জেনারেল পরিচয় আমরা এর পেয়েছি, এটার নাম হচ্ছে কি কেমিক্যাল পোটেনশিয়াল। বাট হিয়ার দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ ফার্মিয়নস, কেমিক্যাল পোটেনশিয়াল অফ ফার্মিয়নস, সেটার কোনো এক্সট্রা কোনো ফিজিক্যাল ফিচার আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো let at absolute 0, absolute 0 মানে at t equal to 0 Kelvin. Okay, at t equal to 0 Kelvin if okay if ei less than mu, okay, at t equal to 0 Kelvin whenever ei less than mu, then f of ei টা কি হচ্ছে actually? So e less than ei less than mu মানে কি, এটা হচ্ছে নেগেটিভ, তাই তো, এটা নেগেটিভ আর t is 0, so e to the power 0 মানে e to the power minus 1 by 0 মানে e to the power 1 by e to the power infinity, so which is 0, so এই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে এই কন্ডিশন। তাহলে নিচে পড়ে আছে শুধু 1 by 1 মানে 0 plus 1 which is 1. ওকে, আর উল্টো কেস যদি ei গ্রেটার দেন মিউ হয় তখন কি হবে না, ei গ্রেটার দেন মিউ যদি হয়ে যায় তাহলে এটা পজিটিভ, তাহলে e টু দি পাওয়ার ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি, e টু দি পাওয়ার পজিটিভ ইনফিনিটি মানে ইনফিনিটি, সো ইনফিনিটি রেসপেক্টে 1 কে নেগলেক্ট করতে পারি, কারণ ইনফিনিটি প্লাস 1 ইট উইল বি ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি ইট উইল বি 0, সো দেন f of ei it will be 0. So that's a very interesting outcome. কি দেখতে পাচ্ছি আমরা না, যদি ei less than mu হয় তখন কি হচ্ছে, f of ei কত হচ্ছে 1, আর যদি ei greater than mu হয়
তাহলে এফ অফ ই কে আমরা কি দেখতে পাচ্ছি? 0. So mu is the highest occupied energy level. Highest occupied energy level at absolute 0. So at absolute 0 mu is the highest occupied energy level. মানে আমি যদি একটা সিস্টেমের আমি যদি এনার্জি লেভেল গুলোকে ড্র করি, এরকম ভাবে ড্র করছি এই যে এনার্জি লেভেল গুলো, সো যদি মিউ হয় তাহলে অ্যাবসলিউট জিরোতে সমস্ত পার্টিকেল এর মধ্যে থাকবে, ঠিক আছে, এর উপরে কিন্তু একটাও পার্টিকেল থাকবে না। সো মিউ ইজ দ্য হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেল অ্যাট অ্যাবসলিউট জিরো। তো এই জন্য এই হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেলকে বলা হয় কি? এটাকে বলা হয় ফার্মি এনার্জি লেভেল। ফার্মি এনার্জি লেভেল EF. Okay, so Fermi energy level is absolute zero is the highest occupied energy level. তো এটাকেই বলা হচ্ছে কি ফার্মি এনার্জি লেভেল। সো আমি যদি এখন প্লট করি একটা, যে এদিকে টি আর টি না, এদিকে এনার্জি অ্যাকচুয়ালি, ওকে, এদিকে এনার্জি ই আর এদিকে এফ অফ ই। তাহলে যেটা দেখা যাচ্ছে যখন E equal to EF at absolute zero, এই জন্য আমি EF নট বলছি, এটা at equal to EF, তার আগে থাকার প্রবাবিলিটি কত? 1, কারণ F equal to 1 দেখেছি আমরা, আর তারপরে এখানে কিন্তু 0, অর্থাৎ এটা হচ্ছে একটা স্টেপ ফাংশন দিচ্ছে, স্টেপ ফাংশন, এবং এটা হচ্ছে 1, স্টেপ ফাংশনের লেন্থ হচ্ছে কি 1 অ্যাকচুয়ালি। Yes, so at absolute zero this is 1, এটা 1, এরপরে 0। এবারে আমরা যদি দেখি যে না অ্যাবসলিউট জিরোতে নয়, at other temperature, at other temperature মানে t greater than 0 কেলভিন আমরা যদি দেখি, তাহলে f of EF টা কত হবে? ঠিক আছে, তার মানে আমি তো আগেরটা জায়গায় আমি তাহলে f of E কে এরকম লিখে দিতে পারি, f of E কে আমরা লিখে দিতে পারি 1 by e to the power E minus EF by KT plus 1, কারণ মিউর জায়গায় আমরা EF পেয়েছি। ওকে, সো f of EF টা তাহলে কত হচ্ছে? 1 by e to the power 0 by KT plus 1 মানে half। Okay, so at other temperature, that means at not absolute zero, absolute zero হচ্ছে বেশি টেম্পারেচারে, ফার্মি এনার্জি লেভেল it is the half occupied energy level, অর্থাৎ ফার্মি এনার্জি লেভেল is occupied by half of the total particles। ঠিক আছে, অর্থাৎ অ্যাবসলিউট জিরোতে যখন ছিল ফার্মি এনার্জি লেভেলের নিচে সমস্ত পার্টিকেল থাকবে, এটা তার আইডেন্টিটি, হাইয়েস্ট অকুপাইড এনার্জি লেভেল। কিন্তু তার চেয়ে যখন গ্রেটার টেম্পারেচারে আমরা যাব, তখন শুধুমাত্র ফার্মি এনার্জি লেভেলে, তার নিচে উপরে যাই থাকুক না কেন, শুধুমাত্র ফার্মি এনার্জি লেভেলে টোটাল পার্টিকেলে হাফ সংখ্যক পার্টিকেল থাকবে। ঠিক আছে, তাহলে যদি আমি এক্ষেত্রে গ্রাফটা করি, আমি যদি কম্পারেটিভ একটা গ্রাফ করা হয়, ঠিক আছে, তাহলে কিরকম আসছে, যে এটা সাপোজ অ্যাক্সিস, এদিকে ই আর এদিকে হচ্ছে কি এফ অফ ই, তাহলে এটা কত? ফার্মি এনার্জি লেভেল, এটা হচ্ছে কি টি ইকুয়াল টু 0 কেলভিন। এবার যদি আমি অন্য টেম্পারেচারে আসি, তাহলে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি,
এটা হাফ অকুপাইড এনার্জি লেভেল হয়ে যাবে, মানে এরকম। ঠিক আছে, তার মানে এটা এটা তো 1 ছিল, এটা হাফ। ওকে, সো এটা হচ্ছে টি গ্রেটার দেন 0 কেলভিন। তাহলে এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে at absolute zero, okay, it is the highest occupied energy level, but at other temperature it will be occupied by half of the total number of particles. তো যেটা আমরা গ্রাফে কিন্তু ডিনোট করলাম। ওকে, নেক্সট হচ্ছে আমি একটা কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে দিচ্ছি, যে at t equal to 0 কেলভিন নিয়ে আমি প্লট করি। f of e, এটা তাহলে কিরকম হবে? ef। নাও এখানে আমাকে যদি বলা হয় এরকম একটা জিনিস প্লট করতে, যে এদিকে ই আর এদিকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ ই, তাহলে কিরকম প্লট হবে বলো দেখি। অফকোর্স হ্যাঁ হ্যাঁ এটার ডেরিভেটিভ 0, হ্যাঁ আবার হ্যাঁ, এটার ডেরিভেটিভও 0, কিন্তু এই জায়গাটায় তো চেঞ্জ আছে, এই জায়গাটায় তো একটা জাম্প আছে না, তো ওটা তার মানে ইনফাইনাইট, মানে স্যার এই হয়ে যাবে তো, ওটা ডিরাক ডেল্টা ফাংশনের মতো হয়ে যাবে বিষয়টা। মতো নয়, ডিরাক ডেল্টা ফাংশনই হবে, হ্যাঁ হ্যাঁ এরকম একটা জিনিস আসবে। অর্থাৎ এফ প্রাইম অফ ই যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা অফ ই মাইনাস ই। ঠিক আছে, এবার যদি অন্য টেম্পারেচারে আসে, সাপোজ এদিকে ই আর এদিকে হচ্ছে এফ অফ ই, তাহলে এটা যদি ইএফ হয়, অন্য টেম্পারেচারে সেটা কি হবে? অন্য টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় এভাবে, তাহলে তার যদি ডেরিভেটিভ কেও প্লট করা হয় সেটাও গ্র্যাজুয়ালি হবে আর কি। অর্থাৎ এরকম যত টেম্পারেচার বাড়বে, যদি টেম্পারেচার বাড়ানো হয় তত কি হবে? আরো আরো গ্র্যাজুয়াল হয়ে যাবে এরকম করে। যত টেম্পারেচার বাড়বে পিক কমবে, উইথ বাড়বে। ঠিক আছে, এই যে প্লটে, এই প্লটে এদিকে উইথ বাড়বে, পিক কমবে যদি টেম্পারেচার বাড়ানো হয়। স্যার এ প্রাইম এর সিগনিফিকেন্সটা কি তাহলে? এ প্রাইম ই এর সিগনিফিকেন্সটা কি? এখানে সিগনিফিকেন্স কি? যখন কাজে লাগবে তখন সিগনিফিকেন্স, জাস্ট এ প্লট, ভ্যারিয়েশন অফ দ্য অকুপেন্সি প্রবাবিলিটি। ঠিক আছে, অকুপেন্সি প্রবাবিলিটির যে গ্রাফ, তার স্লোপটা কিরকম হয়, এটাই জাস্ট। ঠিক আছে, সংক্ষিপ্ত পরিচয়, তাদের ভ্যারিয়েশন কিরকম হয় সেই জিনিসগুলো আমরা দেখলাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আমরা এই ফার্মি এনার্জি লেভেলের এক্সপ্রেশন পাওয়ার চেষ্টা করব। অফকোর্স এট ফার্স্ট at t equal to 0 কেলভিন, আগে আমরা t equal to 0 কেলভিনটা দেখছি। ওকে, সো t equal to 0 কেলভিনে আমরা দেখছি যে e less than e হলে কি হয়? e less than e হলে f of e 1 হয়, আর e মানে গ্রেটার অর ইকুয়াল টু আর লেস অর ইকুয়াল টু, আর e গ্রেটার দেন e হলে f of e 0 হয়। তো সেক্ষেত্রে আমি যদি নাম্বার অফ পার্টিকেলের কথা ভাবি, n, n সমান আমরা কি জানি? সামেশন ওভার i কি হয়? ni, তার মানে সামেশন ওভার i, ni মানে কত? f of ei into gi। Okay, and for huge number of particles there will be a highly degenerate system, সেক্ষেত্রে gi টাকে আমি কন্টিনিউয়াস একটা ফাংশন হিসেবে ধরে নেব। অর্থাৎ n ইকুয়াল টু কত হচ্ছে? ইন্টিগ্রেশন ফ্রম 0 to infinity fegd। ওকে, fegd।
এবারে এখানে আমি যদি লিমিট ভেঙে নিই যে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু এফ নট মিন্স ফার্মি এনার্জি লেভেল অ্যাট অ্যাবসলিউট 0, সেটা হচ্ছে এফইজিডি প্লাস এফ নট টু ইনফিনিটি এফইজিডি. Okay, now clearly this is equal to 0 and this is equal to 1. তাহলে আমরা সরাসরি শুধু এটাই লিখব 0 to EF0 GED, রাইট? আচ্ছা, এক মিনিট. হ্যালো, হ্যাঁ বলুন. কোন ক্লাসে পড়েন? আচ্ছা আচ্ছা, আমি বলছি আমি একটু ক্লাসে আছি আর কি, আমি পরে ব্যাক করছি আপনাকে. ওকে, সো n equal to ইন্টিগ্রেশন 0 টু এফ নট, জি এর ভ্যালুটা কত হয়? 4 পাই ভি বাই এইচ কিউ twice m whole to the power 3 half e to the power half t. এটাও কনস্ট্যান্ট, আমি বাইরে লিখে নেব এটাকে 4 পাই ভি বাই এইচ কিউ twice m whole to the power 3 half e to the power half এর ইন্টিগ্রেশন কত হবে? 2 by 3. ওকে, e to the power 3 by 2 মানে f not to the power 3 by 2. So n is equal to that. Okay, so এখান থেকে আমি যদি এটা তাহলে 3n by pi v whole to the power 2/3, আর বাকি যে টার্মটা আছে তাহলে কত হচ্ছে 4 to 8. আচ্ছা, তার মানে h স্কয়ার বাই 8m. ওকে, so h স্কয়ার বাই 8m 3n by pi v whole to the power 2/3. so n by v, this is the number of particle per unit volume. so একে আমরা এভাবেও লিখতে পারি যে h স্কয়ার বাই 8m 3n by pi, 3 small n by pi to the power 3rd. so ef not proportional to n to the power 2/3. okay, this is for 3D system, this is for 3D fermion system, right? একটা সিস্টেম অফ মানে ফার্মিয়ন গ্যাস, তার ডাইমেনশন হচ্ছে 3D. তো হোমওয়ার্ক থাকলো আর 1D সিস্টেমের জন্য এটা EF3, 1D সিস্টেমের জন্য এই ডিপেন্ডেন্সটা কেমন হবে. ওকে, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য. হাউএভার আমি যদি এবারে টোটাল এনার্জি বার করি, ইউ এনার্জি এট অ্যাবসলিউট 0, স্যার 1D সিস্টেম মানে ব্যাপারটা পার্টিকেল এরকম হতে পারে নাকি? একটাই পার্টিকেল হবে তো তাহলে? একটা পার্টিকেল কেন, অনেকগুলো অনেক পার্টিকেলই থাকতে পারে, সেটা ওয়ান ডাইমেনশনে মুভ করবে. হাইপোথেটিক্যালি আমরা ভাবতেই পারি এরকম. ঠিক আছে, so you know it will be summation over I EINI equal to summation over I EI f of EI GI. এবং একই রকম ভাবে যদি আমি হিউজ নাম্বার অফ পার্টিকেল কনসিডার করি একটা স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমের জন্য, তাহলে এটা ইন্টিগ্রেশন 0 to infinity f of E g of E E D. আর এটাও ফার্মি এনার্জি লেভেলের মাঝে 1 আদারওয়াইজ 0, তার মানে GE ED. okay, so U naught equals to 4 pi V by H cube
twice m whole to the power 3 half. Okay, so এখানে e to the power half আর e মানে e to the power 3 half d from 0 to ef naught. তো একে ইন্টিগ্রেশন করলে কত হবে 4 by p by h cube twice m whole to the power 3 half into 2 by 5 ef naught to the power 5 by 2. ওকে, তো এখানে আমি একটু ম্যানিপুলেশন করব, সেটা হচ্ছে কি 4 pi v by h cube twice m whole to the power 3 half, এখানে 2 by 3 নিলাম, 2 by 3 into ef to the power ef naught to the power 3 by 2 into 3 by 5 of ef naught, মানে 5 by 2 কে একটা 3 by 2 আর একটা 1 নিয়েছি, আর এখানে 2 by 3 নিয়ে 3 by 5 করেছি। সো যদি দেখা যায় এইটা আমার একটা নোন এক্সপ্রেশন, সেটা হচ্ছে এইটা n, দিস ইজ ইকুয়াল টু n। তো তাহলে আমরা এটাকে লিখতে পারি যে u নট ইকুয়ালস টু কত 3 by 5 n ইনটু ef নট। ওকে, তাহলে টোটাল যে এনার্জি একটা সিস্টেমের এভারেজ এনার্জি সেটা হচ্ছে 3 by 5 n ef নট। তাহলে এভারেজ এনার্জি পার পার্টিকেল, সেটাকে যদি আমি স্মল ইউ নট ধরি বা এটাকে আমি অন্য কিছু ধরি, সাপোজ ই নট বলি, তাহলে ইউ নট বাই এন সেটা হচ্ছে কত 3 by 5 ef নট। ঠিক আছে, তো এটা প্রুভ করতে দেয় অনেক সময়। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউ নট ইকুয়াল টু কত আসছে, তাহলে 3 by 5। ওকে, এই যে n ইনটু ef নট, সো n মানে কি এখানে n তো n থাকলো, ঠিক আছে, ef নটটা অ্যাকচুয়ালি কি, তাহলে ef নট ইজ ইকুয়াল টু কত h স্কয়ার বাই 8m 3n বাই পাই v হোল টু দি পাওয়ার কত 2 by 3। ঠিক আছে, তো এবারে আমরা প্রেসারের একটা ইকুয়েশন জানি, প্রেসার ইকুয়াল টু কত হয়, প্রেসার ইকুয়াল টু হয় মাইনাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। কোথা থেকে এসছে এটা, না আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। ঠিক আছে, সো কনস্ট্যান্ট টি না করে এটাকে লেখা উচিত কনস্ট্যান্ট এস। তাহলে এস কনস্ট্যান্ট হলে ডিকিউ 0 হয়ে যাচ্ছে, তাহলে পি সমান কত মাইনাস ডেল ইউ বাই ডেল ভি। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি সেটা করে থাকি, তাহলে মাইনাস 3 by 5n, ঠিক আছে, 3n বাই পাই ভি, এই যে ভি টু দি পাওয়ার 2 এর 3 আছে, এটা যখন আমি ডেরিভেটিভ করব তখন কি আসবে, তখন আসবে আবার একটা 2/3 আসবে, আর ভি টু দি পাওয়ার 2/3 প্লাস 1 নিচে আসবে, মানে আর অ্যাকচুয়ালি একটা 1 বাই ভি আসবে। ওকে, তো মাইনাস ছিল আর কি, মাইনাস 2/3 ছিল, মানে এটা আরেকটা মাইনাস 2/3 আসবে। সো অ্যাকচুয়ালি তাহলে পি কত হলো, পি উইল বি 2 by 5, 2 by 5, এখানে একটা n by v অলরেডি আসবে, মানে n by v, তারপর আছে কত 3n by pi v equal to the power 2/3, এই জিনিসটা। ওকে, সো p ইকুয়াল টু কত না 2 by 5 n, এটা হচ্ছে, মানে আমি যদি বলি p proportional to small n to the power 5 by 3, এখানে 2 by 3 আর একটা 1। সো প্রেসার এর ক্ষেত্রে কত হচ্ছে স্মল n to the power 5 by 3।
এখানেও হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য যে 1D আর 2D সিস্টেমের জন্য এইটা কি হবে, প্রেসার ইজ প্রপোর্শনাল টু, মানে প্রেসার নাম্বার ডেনসিটির উপর কিভাবে ডিপেন্ড করে ফর এ ফার্মিয়ন সিস্টেম। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, অফকোর্স অ্যাট অ্যাবসলিউট জিরো। ঠিক আছে, তো এই হচ্ছে ফার্মি এনার্জি লেভেল আর ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ডিস্ট্রিবিউশন ফাংশন। অফকোর্স আমরা আজকে শুধু আলোচনাটা শেষ করলাম কোথায়, অ্যাবসলিউট জিরোর জন্য, অর্থাৎ অ্যাবসলিউট জিরোতে কেমন, কিন্তু অন্যান্য টেম্পারেচারে কি হবে সেটা আমরা পরের ক্লাসে দেখবো, অর্থাৎ ইএফ ফার্মি এনার্জি লেভেল উইথ টেম্পারেচার। শুধু তাই নয়, ভ্যারিয়েশন অফ এনার্জি ইউ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, এবং সেখান থেকে স্পেসিফিক হিট কেমন হবে, অ্যান্ড সেখান থেকে মডিফাইড দুটো মডেল, একটা হচ্ছে কি আইনস্টাইন মডেল আর ডিবাই মডেল, এইগুলো কেমন হবে এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে, ঠিক আছে।